প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মেরুনবাড্ডা দিয়ে আমরা বনশ্রী যাইতেছিলাম। তো যাওয়ার পথে রাস্তার ডান পাশে একবারে ডানের লেন থেকে একটা ভ্যানের অবস্থা দেখে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই যে আমাদের দেশের রোডঘাটের বর্তমান কী পরিস্থিতি। খেয়াল করে দেখুন এই ভ্যানটা কিভাবে তার ওভারলোড ককশিট নিয়ে একবারে ডানের লেন ধরে এই ব্যস্ত মহাসড়কে আস্তে আস্তে করে চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বাম সাইডে অন্য অন্য প্রাইভেট গাড়ি তার সাথে প্রায় লাগিয়ে দিচ্ছে ভাব, কারণ ওর তো বডির তুলনায় অনেক ওভার মাল নিয়েছে, তো ও তো ওর বডির মাপ জানে না এখন। এবং দেখুন ভ্যানটি এই যে ভাঙাচুরায় পড়ে কীভাবে দুলতিছে, প্রচুর পরিমাণ দুলতিছে, হেলতিছে, যে কোনো মুহূর্তে এটা কাইত হয়ে অন্য গাড়ির উপরে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথচ আমাদের দেশে এটি দেখার কেউ নেই। আমাদের দেশে ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশ তারা ব্যস্ত প্রাইভেট গাড়ি ধরে, মোটরসাইকেল ধরে কীভাবে টাকা আদায় করবে। কিন্তু এটি যে একটা অবৈধ গাড়ি এবং এটি মোটর লাগানো, এই ভ্যানটি কিন্তু মোটর লাগানো, পায়ে প্যাডেল চালিত না। এবং দেখুন যে মোটর লাগিয়ে এই রকমের ওভারলোড কিভাবে নিয়ে ডানের লেন ধরে এরকম একটা ব্যস্ত সড়কে সে হেলতে দুলতে করে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের এই বাড্ডার রাস্তাটা আসলে উত্তরা, আবদুল্লাপুর এবং গাজীপুর থেকে যে দূরপাল্লার বাস ট্রাক আছে, যেগুলো যেমন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তারা কিন্তু সাধারণত এই বাড্ডা রোড দিয়ে যায়। তো একটা জিনিস দেখুন খেয়াল করে যে এই ভ্যানটা কিভাবে ডানের লেন ধরে এইভাবে চালাচ্ছে, হেলে দুলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। এবং এই ভ্যানের পিছে ধরে যে গাড়িটা চট্টগ্রাম যাবে আবদুল্লাপুর থেকে, যে গাড়িটা গাজীপুর থেকে বরিশাল যাবে, তাদেরও এই ভ্যানের পিছে করে এই যে প্রায় 1-1.5 ঘন্টা এই ভ্যানের পিছনে এভাবেই যেতে হবে। অথচ প্রত্যেকটা গাড়ি প্রায় 200-300 কিলোমিটার পাড়ি দেবে। তো এই হলো আমাদের দেশে বর্তমান রোড গাড়ির অবস্থা এবং রোড গাড়ির পরিস্থিতি। আসলে এই রোডের অবস্থা দেখলে মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশে আসলে কোনো মা বাপ নাই। দেশের যদি মা বাপ সরকার থাকতো তাহলে এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের অবস্থা এটা দেখার জন্য, টেক কেয়ার করার জন্য কোনো লোক থাকবে না, দেখবে না। এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। দেখুন ভ্যানটি ভাঙায় পড়তেছে আর কীভাবে এক দিকে ঝুঁক নিচ্ছে, যে কোনো মুহূর্তে এটি কাইত হয়ে যে কোনো একটা গাড়ির উপরে পড়বে, এমন পরিস্থিতি। তো দেখে আর সহ্য হলো না, চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই যে আমাদের দেশটা বর্তমানে কীভাবে চলতেছে। আসলে এগুলো দেখার মতো কেউ নেই। এবং দেখুন আমি ওকে সাইড কেটে বামের লেনে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনো অবস্থাতেই বামের লেনে যেতে পারতেছি না, কারণ বামের লেনেও প্রচুর গাড়ি ছিল। বামের লেনে প্রচুর গাড়ি, মোটরসাইকেল এবং প্রচুর পরিমাণ অটোরিক্সা। এই রাস্তাটা মাঝে মাঝে দেখলে মনে হয় যে এটা মনে হয় পুরান ঢাকার কোনো অলিগলি রাস্তায় চলে আসছি। অথচ এটা কিন্তু একটা মহাসড়ক হিসেবে দিনের বেলা ইউজ হয়, কারণ ঢাকা সিটিতে অন্য রাস্তায় দিনের বেলায় দূরপাল্লার গাড়ি চলতে না দিলেও এই রাস্তাটা দিয়ে কিন্তু সব সময়ের জন্য দূরপাল্লার পরিবহন, ট্রাক সব চলাচল অ্যালাউ, এবং সব ধরনের পরিবহন এই দিনের বেলা এই রাস্তা দিয়ে চলে। আর দিনের বেলা সন্ধ্যার টাইমে দেখুন এই অবস্থা আমাদের, দেখুন কি পরিমাণ সে নিয়েছে। এটা দেখার মতো কেউ নাই আমাদের দেশে।